ইমান, নির্ভুল ইমান। কোরআন শুনে শুনে যে আমল করবে সেটা হলো সঠিক আমল, নির্ভুল আমল। ইমান যদি সঠিক না হয়, আমল যদি নির্ভুল না হয়, ওই ইমান ওই আমল দিয়ে আপনার সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন না। আপনার সফলতা কখন আসবে? ধরেন জান্নাতে যাবেন, জান্নাতের আশায় তো আপনি এত কিছু করেন, কিন্তু যাতে করে আপনার এই সারা জীবন কষ্ট পরিশ্রম ব্যর্থ হয়ে না যায়, এই জন্য আল্লাহ বারংবার মানুষকে সাবধান করেছেন এবং জ্ঞান দান করেছেন। যাই হোক, আপনাদের সামনে আলোচনা চলছে। কি আলোচনা? কি বিষয়? কোরআনের পরিচয় ও কোরআনের প্রতি ঈমান। এটার ভিতরে আবার ভাগ ভাগ আছে। যেমন এখন চলছে কোরআন কেন নাজিল হয়েছে, কোরআন কেন নাজিল হয়েছে, তার মধ্যে যে পয়েন্টগুলো বলছি আমি, একটা পয়েন্ট সেটা হলো কি, কোরআন নাজিল হয়েছে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। আমাদের কিন্তু এই পয়েন্টের উপরে কিন্তু আলোচনা হয়েছে, খেয়াল করেন নাই, একটা পয়েন্টের উপরে। আজকেও কিন্তু সেটাই হবে। আর সামনে এদিকে পারবো কিনা জানি না। আবহাওয়া পরিবেশ দেখতেছেন কি অবস্থা, ভয়াবহ অবস্থা। যাক, মহান আল্লাহ পাকের কাছে তাওফিক কামনা করছি যাতে করে আমাকে আপনাকে সকলকে এই গরম স্নাত পরিবেশে কোরআন বলা শোনা তাওফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। গত জুমায় আলোচনা হয়েছে, একটু আমরা এক নজর চোখ বুলিয়ে নেই, সেটা আমরা যাবো ইনশাল্লাহ। ঐক্যের ব্যাপারে, ঐক্যের ব্যাপারে আল্লাহ কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ করে দিয়েছেন, ঐক্যবদ্ধ থাকা ফরজ করে দিয়েছেন। মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ না থাকে, ঐক্যবদ্ধ না হয়, এ জাতির 2 পয়সার মূল্য না। আপনার 100 জন লোক আছে, চতুর্দিকে ছড়া আছে, আর ওনার 5 জন আছে একসাথে আছে, আপনার 100 জনের শক্তি বেশি না 5 জনের শক্তি বেশি? 5 জনের শক্তি বেশি। এটা আল্লাহকে জানেন না? এই জন্য আল্লাহ বলছে ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে একটা তোমরা ঐক্যবদ্ধ, কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। কিন্তু আমাদের সমাজে এই বিধানটা, ঐক্যবদ্ধ থাকার বিধানটা সব চাইতে লঙ্ঘন করছে, বিধানগুলো প্রদর্শন করছে এরকম আল-খেল্লা অনেক প্যারাই সৃষ্টি করছে, সাধারণ করে। এই জন্য আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন এক প্রকার আলেমদেরকে দিয়া। জাহান্নাম উদ্বোধন হবে এক প্রকার আলেমদেরকে দিয়া, যারা জাতিকে ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি করছে। আজকে দেখেন না, কিছু বুড়িয়া হুজুর সাদা চুল, সাদা দাড়ি, পাগড়ি পরা একখানে হয়েছে অনৈক্য সৃষ্টি করার জন্য। এগুলা চিরকাল এগুলো করেই আসছে, তাদের থেকে আপনারা করবেন না। আর ঐক্যবদ্ধ যারা থাকতে চায় তাদেরকে বলতে হবে এদের আকিদা ঠিক নাই, এরা কাফের, এরা মুনাফিক, এগুলো বলে লেবাস করে, এগুলো বলে মানুষকে। আল্লাহু আকবার। ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ পাক মানুষকে যে প্র্যাকটিক্যাল নিদর্শন দিয়েছেন, সেটি হলো ইবাদতের মাধ্যমে একটা দিয়েছেন, আবার প্রাকৃতিক জগতের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন। মনে করেন ইবাদতের মাধ্যমে কি, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা গুরুত্ব মাথার মধ্যে আজ সবাই কি করবো? জামাতে নামাজ পড়বো, ঐক্য
ঐক্যবদ্ধের আরবি হলো জামাআত। ঐক্যবদ্ধের আরবি কি? জামাআত। আমরা যে নামাজ পড়ি একসাথে কি বলি? জামাতে নামাজ। মুসলমানরা মসজিদে যেমন জামাত হয়ে থাকে, জামাত বদ্ধ থাকে, তারা মসজিদের বাইরেও জামাত বদ্ধ তারা থাকবে। এই জন্য জামাতে নামাজকে খরচ করা হয়েছে। এই নামাজে অনেক উপকার আছে, সেটা আজকে বলবো না, এটা আমার সাবজেক্ট না আজকে। মুসলিম ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোথায় এসে? মসজিদে এসে। কিভাবে পড়বে? কাতার বদ্ধ হইয়া, সৈনিক দাঁড়িয়েছে আর কি। কাতারগুলো পাকা করা হয় না, একেবারে সৈনিকগুলো লাইন হয়ে দাঁড়াবে, আর কমান্ডারের কমান্ড মানতে হবে। কমান্ডার যদি বলে আল্লাহু আকবার হুকুম করে যায়, আর মুসলিমগুলো দাঁড়িয়ে থাকে, ও নামাজ হবে? কমান্ডারের নেতৃত্বে আপনাকে নামাজ চলতে শেখায়। ঠিক আছে? যে মুসলমান একটা সৈনিকের জাতি, জামাতবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ জাতি। আবার আপনার রোজা ফরজ করা হয় এমন না যে বাংলাদেশের জন্য রোজা ফরজ করা হয় ফেব্রুয়ারি মাসে, আর আমেরিকা রোজা ফরজ করা হয়েছে আশ্বিন মাসে, আর ইংল্যান্ডে ফরজ করা হয়েছে কার্তিক মাসে। ব্যাপারটা কি এমন? রোজা ফরজ করা হয় গোটা দুনিয়াতে একসাথে। কিভাবে? একসাথে ঐক্যবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে। আপনি বাংলাদেশে রংপুরে যখন সেহরির সময় ওঠেন, ওই সময় দুনিয়ার সবার সেহরির সময় ওঠে। এমন কথা একটা আছে, এদিক যাতে চাই না, ওই যে কোনো দেশে একদিন পরে ঈদ হয়, এটা হয় না? এটা কোনো প্রয়োজন, এটা আমি ঈদের নামাজে বলছি, ঈদের নামাজে বলছি, একাধিকবার প্রতিবাদ দিয়েছি যে একই দিনে জুমার নামাজে পড়া যায়, রোজও করা যায়, ঈদে করা যায়, সব করা যায়। একই দিনে কি নামাজও পড়া যায়, রোজা করা যায়, ঈদে করা যায়, সব করা যায়। হয় না কেন? হয় না এই কুড়িয়াদার লোকের সংকীর্ণতার কারণে, এলেমের দুর্বলতার কারণে, জ্ঞানের সংকীর্ণতার কারণে। দেখেন না, এই যে আজকে জুমার দিন না, বাংলাদেশে জুমার দিন না, সৌদি আরবে ওখানেও জুমার দিন, ওখানেও কি জুমার দিন। পার্থক্য একটা আছে, সেটা কি? 3 ঘন্টা পার্থক্য। আমাদের পুনে 1টা বাজে, ওদের এখন পুনে 10টা বাজে। এখানে কি একদিনের পার্থক্য, 24 ঘন্টা পার্থক্য, না 3 ঘন্টা পার্থক্য? একই দিনে আমাদের জুমা হবে, সময় কম বেশি। সময় কি কম বেশি? ভারতের সাথে আমাদের পার্থক্য আধা ঘন্টা, 30 মিনিট। ভারতে আসতে জুমার দিন না, আমাদের বাজতে হবে পুনে 1টা, ভারতের বাজতে মনে করেন 12:30। সব দিন কি একটা না? পার্থক্য কতটুকু? 30 মিনিট। পাকিস্তানে যান 1 ঘন্টা, এটি 24 ঘন্টা পার্থক্য না। গোটা দুনিয়াতে আমেরিকা আবার সব থেকে একরকম না, অনেক বড় দেশ তো, তবে 12 ঘন্টার উপরে নেবে। 12 ঘন্টা তো দিন না, দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহর এই পৃথিবীতে 24 ঘন্টা পার্থক্য করার মতো কোন রাষ্ট্র, কোন দেশে কেন নাই? আল্লাহ ওভাবে তৈরি করছে যাতে করে একই দিনে রোজা রাখতে পারে, ঈদ করতে পারে, জামাত বদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমাদের সংকীর্ণতার কারণে, এই মৌলবী দুষ্কৃতি জাতের ক্ষমতাবাদের কারণে এগুলো হয় না, এগুলো হয় না। যাক, এরপরে আল্লাহ পাক প্রকৃতিতে পাঠিয়ে দিয়েছে। সাইবেরিয়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাওরের মধ্যে, দিল্লির মধ্যে প্রায় আপনার 10,000-12,000 কিলোমিটার পাড়ি দিয়া
পাখিগুলো চলে আসে, একা একা আসে, একসাথে আসে। এদের জার্নিংয়ের পথ হয় 1 মাস, 15 দিন, 20 দিন, 40 দিন, এক নাগারে উঠে থাকে। এটা খেলা ব্যাপার না। কত হাজার মাইল দূর থেকে কেমনে চিনল, কেমনে জানলো, কম্পাসকে দেখালো, মানচিত্রকে দেখালো যে অমুক পাশে অমুক জায়গায় ওখানে পানি আছে। এগুলো কে দেখাইছে? কে চিনাইছে? আল্লাহ। ঐক্যবদ্ধ আসে, পাখিগুলা একা একা আসে, ঐক্যবদ্ধ আসে। একটা কাউরা বললে সব কাউরা কি আরে চিলাচিলি করে না? তা আমরা মুসলমানের কাউরা চাইতেও খারাপ, আমাদের মধ্যে ঐক্য নাই। আমরা ঐক্যবদ্ধ হব কোরআন কেন্দ্র করে, কোরআন কেন্দ্র করে, কোরআনের জন্য আমরা ঐক্য হব। এর নাম হলো জামাআত, ঐক্যবদ্ধ থাকা। এই জন্য গতকাল বেশ কিছু আয়াত পেশ করছিলাম, এগুলো আজকে বলতে চাচ্ছি না। এতটুকু বলি যে আল্লাহ পাক ইসলামের A to Z, ইসলামের A to Z 2টা পন্থায় পৃথিবীতে উপস্থাপন করেছে। 2 পন্থায়, 2 পন্থায়। একটা হলো থিওরিক্যাল, একটা কি থিওরিক্যাল, আর একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো এটার নাম কি? এই কোরআন আলহামদুলিল্লাহ শুরু করে নাস পর্যন্ত হলো থিওরিক্যাল। আবার এই কোরআনের ডুপ্লিকেট কোরআন, প্রতিচ্ছবি কোরআন আলহামদুলিল্লাহ নাস পর্যন্ত নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। ঠিক আছে? বিমা নুজিলা আলা মুহাম্মাদ, নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে। এই মুহাম্মাদের কোরআন নাজিল কি একদিনে সব হয়েছে না আস্তে আস্তে হয়েছে? আস্তে আস্তে হয়েছে। আস্তে আস্তে হওয়ার কারণ কি? তিনি যেটা হজম করতে পারেন, উপলব্ধি করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, এর উপর আমল করে প্র্যাকটিক্যাল মানুষকে দেখাইতে পারেন। তাহলে আলহাম থেকে নাস পর্যন্ত থিওরিক্যাল কোরআন এটা, আর এই কোরআনটা আলহাম থেকে নাস পর্যন্ত আমল করে, বাস্তবায়ন করে, প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যেই ব্যক্তি, সেই ব্যক্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল হলো প্র্যাকটিক্যাল কোরআন, রাসূল কি কোরআন, আর এটা হলো থিওরিক্যাল কোরআন। এটা যখন কমপ্লিট হলো তখন আল্লাহ কি বললেন? وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا, এইটাই হলো আমার চূড়ান্ত পথ, এটা আমার ফাইনাল পথ, এটা আমার চূড়ান্ত পথ, ফাইনাল পথ। কাদের জন্য? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য চূড়ান্ত পথ, ফাইনাল পথটা আমি আল্লাহ থিওরিক্যাল ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে পরিপূর্ণ করে তোমাদের সামনে উপস্থাপন করলাম আর বললাম হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, সহজ সরল নির্ভুল প্রতিষ্ঠিত পথ। বলে সুবহানাল্লাহ। কথাটা কে বললেন? তা আল্লাহ এটাই উপস্থাপন করলেন বিশ্ববাসীর সামনে। কিন্তু আপনাকে এইটাকে ধরে রাখার জন্য, ঠিক থাকার জন্য, এর সার্থকতাকে বহন করার জন্য, এটাকে সফলভাবে ধরে রাখার জন্য কি শর্ত দিলেন? وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا, তোমরা যে কোরআন পরিপূর্ণ করলাম, জানিয়ে দিলাম, তোমরা এই কোরআনটাকে সুদৃঢ়ভাবে, মজবুত ভাবে জামাতবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, বাড়ির ডাক দিয়া, কাম দিয়ে সবাই মিলে ধর, যাতে ছিটকে না যায়, ঐক্যবদ্ধ থাকবা। এরপরে বললেন ঐক্যের ক্ষেত্রে মুসলমান শুধু নয়, অমুসলিমরা সাথে নিতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় এসে মুশরিকদের সাথেও চুক্তি করছেন, বিনিময় কোনো স্বার্থ।
এখানে একটা নদী আছে, এখন এখানে অমুসলিম হিন্দু আছে, মুসলিম সবাই আমরা আছি, সবাই মিলে যে আমরা একটা ব্রিজ করে দিই, সেই ব্রিজ পার হওয়া কি মুসলমানের জায়েজ নেই? এগুলো হচ্ছে সংকীর্ণতা, সংকীর্ণ বুঝতে হবে। এরকম ভাবে রসুলকে আল্লাহ বলেন, আপনি বলেন মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবরা শোনো। বলেন এই যে মুসলমানদের মধ্যে ফিরকা ফিরকা যারা আছো, কে হানাফি, কে শাফি, কে অমুক তরিকা, তোমার এগুলো বলে না। ইয়া আহলাল কিতাব, আহলে কিতাব মানে কি? ইহুদিরা, খ্রিস্টানরা, ওরা আমাদের ভাষায় অমুসলিম না? আমাদের ভাষা ওরা অমুসলিম, কিন্তু ওদের সাথে ঐক্যবদ্ধ হবে। আহলে কিতাব যারা অন্য নবীর উম্মত, খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম উম্মত, মুসা আলাইহিস উম্মত, ওদেরকে বলো ইয়া আহলাল কিতাব, আসো আমরা এক হয়ে যাই। তো অমুসলিমদের সাথে জাতির বৃহত্তম স্বার্থে যদি ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেন, আর বাংলাদেশের হুজুর গুলা এই সদকা খাওয়া, খাতনা খাওয়া, এই যাকাত খাওয়া, এই হারাম খাওয়া লোকগুলা ইসলাম শিরিক করতে, এদের মন হবে সংকীর্ণ, এরা কোনই ভালো কিছু বুঝবে না, এরা খালি পরিবার ধ্বংস করবে, এরা ঐক্যবদ্ধতা শিখে নেই, এরা মানে আমি যা শিখছি এটাই ঠিক, আমার সে ভালো ইমানটা দুনিয়াতে নাই, আমার সে ভালো লোকের দুনিয়াতে নাই, সবাইকে ফতুয়া দিল, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরা ফাসিক, আর ওরা শুধু ভালো, বরং এরাই হলো এক নম্বর শয়তান। এখন গল্প মনে বসে বলবো না, সময় লাগে। যাই হোক, আল্লাহ কি বললেন? ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাব শোনো, আমরা দুই একটা কথা একমত হয়ে যাই, অসুবিধা কি? একমত হয়ে যাই যে একটা কথা, কথা যে কথা তোমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও কি আছে, তোমরাও স্বীকার করো, আমরাও স্বীকার করতে এক হয়ে যাও, অসুবিধা কি? তিনটা কথা, সে তিনটা কথা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, তোমরা যেমন করো আল্লাহ ছাড়া ইবাদত করবে না, তা আমিও ঠিক আশা এক হয়ে যায়, অসুবিধা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আপনি কথা যদি হিন্দু বলেন, আজকে খ্রিস্টান বলেন, সবাই হ্যাঁ আমরা আল্লাহ ইবাদত করি, সবাই বলবেন, তো বলে থাকো আশা এক হয়ে যায়, তোমারও যে চিন্তা আমারও সে চিন্তা, কারো ইবাদত করবো। এক, দুই নম্বর, ওয়ালা নুশরিকা বিহি আহাদান ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং এই আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তুমি এটা চাও, অসুবিধা কি? আর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে রব বানাবো না। মাত্র তিনটা কথা এক হওয়া যায় নাকি? উচ্চমানের কথা। আর আমাদের এই চিঠি, কে হাত বাঁধলো এখানে, কে বাঁধলো এখানে, কে আমি বলে রাখবো, এগুলো কোন ফেরকা, এটা কিছু না, এগুলো কোনদিন সুস্থ হবে না, এক হবে না জাতি। যাই হোক, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার ঐক্যবদ্ধের ব্যাপারে এই জাতিকে নবীজি যে সাবধান করেছেন, সাবধানটা শোনেন। কি বলছেন? হাদিস, বড় হাদিস, সহিহ হাদিস, ইন্না বানি ইসরাঈল তাফাররাকা আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, নবীজি বলেছেন ইসরায়েল ইহুদি নাসারাগণ 72 দলে বিভক্ত হয়েছিল এই ধর্মের ভিত্তিতে, ধর্মকাণ্ড করিয়া ওরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওদের নিকট নবী আসছিল, রাসূল আসছিল, কিতাব আসছিল, সব থাকার পরও ওরা 72 দলে বিভক্ত হয়েছিল। কথাটা কে বলছেন? রাসূল বলেছেন। কে বলেছেন?
আমাদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা শুনে রাখো আমার উম্মতেরা, ওই ঈসা নবীর উম্মতেরা, মুসা নবীর উম্মতেরা, ওরা ধর্মের ভিত্তিতে ধর্ম কেন্দ্র করে 72 দলে কিন্তু বিভক্ত হয়েছিল। আর وتفترق أمتي على 73 মিল্লাহ, আর আমার উম্মত 73 দলে কিন্তু বিভক্ত হবে। কয় দলে? কটা বেশি হলো? একটা বেশি। মানে বনি ইসরাইল আর খ্রিস্টানদের চাইতেও আমরা আর খারাপ বেশি, একদিকে খারাপ বেশি না আমরা? ওরা 72, আমরা কয়টা? 73, আমরা শতাংশ বেশি আছে। আচ্ছা, সবাই জাহান্নামে যাবে। সবাই কই যাবে? জাহান্নামে যাবে। এই কথাটা কি যাত্রার কথা? জাহান্নাম যে দেখে আসছে তার কথা। যার চাইতে বড় নবী আনলাই, রসুল আনলাই, সেই নবীর কথা কে মিথ্যা হতে পারে? যে এই ফিরকা যারা করবে, ঐক্যবদ্ধ থাকবে না, তারা সবাই জাহান্নামে আনবি হচ্ছে। মুশকিল হয়ে গেল। শেষে কি বললেন? ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তবে একটা দল ব্যতীত। একটা দল ব্যতীত। কটা দল? একটা দল। একটা দল জান্নাতে যাবে, আর বাকি 72টা হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, ওরা মুসলমান। ওরা কি? ওরা মুসলমান। ওর মধ্যে হুজুর আছে, হুজুর আছে, পীর আছে, সবই আছে, নামাজ রোজা সবই করে। ওরা অমুসলিম না। আমার উম্মতের মধ্যে কিন্তু বলছে, বলে নাই যে সবার মধ্যে। কি বলছে? আমার উম্মতের মধ্যে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাইব, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা বাদে। একটা দল জান্নাতে যাবে। কটা দল? এখন তো সবার কৌতূহল, কোনটা জান্নাতে যাইব? বাকি যে 72টা আছে, ওরা কিন্তু ধর্মীয় দল, নামাজ রোজা সবই করে, ওরা বেহেশতের টিকিট নিয়ে বসে আছে, বেহেশতের টিকিট নিয়ে বসে আছে, খুশি মনেও আছে যে আমরা হলাম সঠিক দল, আর সবাই কাফের। দেখেন না ইউটিউব ফেসবুক, দেখেন না দাড়ি টুপিয়ালা এক হয়েছে, এগুলো হলে 1 নাম্বার শয়তান। বাংলাদেশ থেকে শয়তান বহু আগে চলে গেছে আপনার আফ্রিকার জঙ্গল। ওই শয়তান কয় আমার বাংলাদেশ যায় লাভ নাই, আমার চাইতে দাড়িওয়ালা, টুপিওয়ালা, সাদা দাড়িওয়ালা বুড়া শয়তান বাংলাদেশে বসে আছে, আমি আর কি শয়তান? আমার চেয়ে বড় শয়তান ওরা। জাতিরা শুভ লক্ষণ যখন হলো, সেই প্রেক্ষাপট ঐক্যের কথা না বলে জাতিকে পথভ্রষ্ট করতে বসছে এই শয়তানের দল। এই জন্য নবীজি বলছেন, এখন সাহাবারা জিজ্ঞাসা করলো, নবী যখন বললো ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা দল বাদে, তখন সাহাবারা বললো কাল ওমান হে ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোনটা? এটা জিজ্ঞেস করবে না? সবাইতে বেকুল হয়ে গেছে গিয়া। উম্মতের 72 অংশ যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। মানে আমার কোন মধ্যে আছে? জান্নাতে খুবই প্রয়োজন। আমার ওই বেহেশতের জন্য নামাজ পড়ি, আমার নামাজ পড়ে কাজে লাগবে না? আলু আমার হে রাসূলুল্লাহ, সেটা কোন দল? উত্তর নবী দিবেন না দিবেন? উত্তরটা নবীজি দিবেন না দিবেন? কি দিচ্ছেন? আমি এবং আমার সাহাবীগণ এখন যার উপরে আছে, আমি এবং আমার সাহাবীগণ এখন যার উপরে আছি। তো রসুল যখন ছিল তখন কি অমুক তরিকা ছিল, অমুক ওইটা ছিল, শিষ্যার তরিকা ছিল, আর নিজামের তরিকা ছিল, গাউসিয়া ছিল, হ্যাঁ, কাদেরিয়া ছিল, আরো নাম বললাম না। মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোন না কোন এলাকায়, এলাকার নাম তরিকা হয়, এলাকার নামও কি তরিকা হয়। হ্যাঁ, কেউ মনে করেন না, কথার কথা বলছি।
চরমনে একটা জায়গার নাম, একটা জায়গার নাম না, জায়গা চরের নাম, ওখানে একটা মাদ্রাসা হয়েছে চরমনে। দেখুন কত হইল। আমি একটা মাদ্রাসা করলাম রংপুরে, আপনারা মিঠাপুর করে, আমি কি বলবো মিঠাপুর করি কেন? এগুলো শয়তানি কাজ না? তরিকা তো একটাই, যা শিখিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। এক আল্লাহ, এক রাসূল আমার, এক কোরআন আমার, নেতা আমার একজন, নেতা কয়জন? সে নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়া আর কোন নেতা নাই। ইমাম মানে কি? নেতা না? আমি হয়তো নেতা, আমি আসল নেতা না, আমি 2 নম্বরই নেতা। কিরকম? ওই ইমাম, আসল ইমাম জুমার নামাজ পড়েছেন 2 রাকাত, আমি পড়বো কয় রাকাত? আমি যদি কমা করি মানবেন? যদি বেশি করি মানবেন? কেন মানবেন না? আসল ইমাম 2 রাকাতে বেশিও পড়ে নাই, কমও পড়ে নাই। আপনি কোন ছাত্র ইমাম? আপনি বেশি পড়েন, আপনি কমাবার কে, বেশি পড়ার কে? আমি যদি জুমার নামাজে আত্তাহিয়াতু না করিয়া যে খুতুবাবাজি করি, আল্লাহ আত্তাহিয়াতু হাদিসের জিনিস বাদ দিন, আমি আত্তাহিয়াতু বাদ দিয়া কোরআন তেলাওয়াত করব, আমি গুনাহের কাজ করব? আমি তো কোরআন তেলাওয়াত করব, নামাজ হবে? কেন হবে না? আমার নেতাকে, আমাদের নেতাকে, ওই নেতা নামাজে বসিয়া কোরআন তেলাওয়াত করে, উনি আত্তাহিয়াতু করেছেন, আমাকে ওটাই করতে হবে, ঠিক না? নেতার আনুগত্যের বাইরে যাওয়া যাবে না, মুসলমান। আচ্ছা, আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী এখন যার উপরে আছি, এই কথা যখন বলেছে তখন কোন ফেরকা ছিল? ছিল 2টা জিনিস, কোরআন আর হাদিস ছিল। আর আল্লাহ কি বলছেন? হাযা সিরাতি মুস্তাকিমান, আমি এখন তোমাদের যার উপর রেখে গেলাম, ঠিক আছে? সিরাতে মুস্তাকিমান, ইসলাম পরিপূর্ণ করার পরে। তাহলে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো ঈমানও নাই, কোনো আমলও, কোনো জিকিরও, তরিকা নাই, সব বাতিল। সঠিক একটা কোরআন আর সুন্নাহ, ঠিক কিনা? আচ্ছা, এবার সামনে আসেন। আল্লাহু আকবার। একটু বেশি হয়ে গেছে আলোচনাটা ওইদিকে দিয়ে। মুসলিম জাতি একটা জাত, তার নাম হলো জামাআত। জামাত মানে কি? ঐক্যবদ্ধ। জামাতে নামাজ পড়ি না আমরা? এই যে বাংলা বলে বাংলা বললে কি হবে? ঐক্যবদ্ধের নামাজ। আরবিতে বলে কি হবে? জামাতে নামাজ, ঠিক আছে? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ। আর নামাজ দিয়ে খালি শ্রেষ্ঠ না, আমাদের কাছে একটা শ্রেষ্ঠ বই আছে, একটা কিতাব আছে, একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনটা দুনিয়ার কারো কাছে নাই। সেই গাইডলাইনটার নাম কি? এটা এমন এক জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। আপনি কোন দিক থেকে ঢুকবেন? যদি বলে আমি পদার্থ বিজ্ঞান জানবো, এদের ওই মনোভাব এখানে ঢুকবেন, এখানে খোরাক পেয়ে যাবেন। ইতিহাস জানবো, ইতিহাসের মনোভাব নিয়ে এখানে ঢুকবেন, ইতিহাস পেয়ে যাবেন। আমি রসায়ন জানবো, প্রাণীবিদ্যা জানবো, আমি আপনার অন্যান্য বিষয় জানবো, হ্যাঁ, আমি এখানে পেয়ে যাবেন। এটা এমন এক কোরআন, আজব কোরআন। কোরআন আজাবা জিন্দ্রা বলছে, আজিব কোরআন, আশ্চর্য কোরআন। এই জন্য বলা হয় ফিহি মাসাবিহুল হুদা, কোরআন হলো হেদায়েতের মশাল, অমানারিল হিকমা, বিজ্ঞানের সুউচ্চ মিনার হলো কোরআন। মুসলমান যিনি হবেন, তার কথা, তার আচরণ দেখে গোটা দুনিয়া অস্থির হয়ে যাবে। এরা ওয়াদা খেলাপ করবে না, প্রতারণা করবে না, এদের নৈতিকতার মান এত মজবুত হবে, অবাক হয়ে যায় মানুষ।
যে এ কেমন মানুষ, ওয়াদা খারাপ করে না, মিথ্যা কথা বলে না, ওজন কম দেয় না, এবং এদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত মানের হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা কি ভালো না? আছে ভালো, মেডিকেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে না? অবশ্যই আছে। ইউনিভার্সিটি গুলো আছে না? আছে। এখানে যোগ্য যোগ্য লোক তৈরি হয়, বিসিএস ক্যাডারে যায়, এদের যোগ্যতা ছাড়া যায়? যোগ্যতা নিয়ে তারা কি পাস করে, যোগ্যতা নিয়ে কি করে চাকরি করে। কিন্তু একটা জিনিসের অভাব রয়ে গেছে, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটা না থাকার কারণে এরা উপযুক্ত ইঞ্জিনিয়ার হয়, উপযুক্ত ডাক্তার হয়, উপযুক্ত বিশেষ ক্যাডার, কিন্তু সততার অভাব হয়। কেন? সততার শিক্ষা এখানে নাই। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড বললে হবে না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষা আপনাকে মানবতা শেখালো না, যে শিক্ষা আপনাকে চুরি শেখায়, টাকা পাচার করা শেখায়, মানুষ হত্যা করতে শেখায়, আয়নাগর শেখায়, জুলুম করতে শেখায়, তারা মানুষ নামের তারা জানোয়ার। তোমার শিক্ষার বিধান আছে, তা মনুষ্যত্ব তৈরি হলো না। আবার এক শ্রেণী আছে, বললে কেউ রাগ হবেন, বিবেককে জিজ্ঞাসা করুন, খালি গলা ফাটায় ফেলা, আমরা হলাম কি? আমরা হলাম চেতনার, আমরা চেতনার লোক, আমরা হলাম স্বাধীনতার পক্ষের লোক। স্বাধীনতার পক্ষের লোক গলা ফাটায়া পড়েন, দেশের মানুষকে ক্ষমতার জন্য হত্যা করলে স্বাধীনতা দেশের পক্ষের লোক হতে পারে? দেশের মানুষের সরকার, গভর্নমেন্টের জাতির অর্থ লুটপাট করে বিদেশে পাচার করলে সে দেশের পক্ষের লোক হতে পারে? না। স্বাধীনতার পক্ষের লোক মানুষ হত্যা করতে পারে না, ভোট ডাকাতি করতে পারে না, চুরি করতে পারে না, অর্থ পাচার করতে পারে না। এই ব্যবসা করে ৫৩ বছর ধরে জাতিকে ধোঁকা দিয়ে খাওয়া হয়েছে। কিসের পরিবারের আদর্শ? স্বামী বললে বউ, বউ বললে ছেলে, এগুলা কি আদর্শ? একটা, তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম কেউ বলেন না, কোরআন কোন বলেন না। ইসলাম একটি আদর্শের নাম, যে আদর্শ দিয়েছেন সেই সত্তা, এই মহাবিশ্বের মালিক যিনি আমার আল্লাহ, তিনি দিয়েছে আদর্শ। আমরা সে আল্লাহ আদর্শ কায়েম করতে চাই। মানুষের কোন আদর্শ দিয়া মানুষের সমাজ চলতে পারে না। আজকে যদি আপনি সমাজ থেকে দুর্নীতি দূর করতে চান, চুরি দূর করতে চান, ডাকাতি দূর করতে চান, চাঁদাবাজ দূর করতে চান, ব্যভিচার দূর করতে চান, অত্যাচার দূর করতে চান, অন্য অবিচার দূর করতে চান, যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত জাতির ভাগ্যের কোনদিন পরিবর্তন হবে না, হবে না, হবে না। যতই দোয়া করেন, আমি মাঝে মাঝে বলি না, বাংলাদেশে বড় বড় অনুষ্ঠানে বড় বড় দোয়া হয়, জাতির ভাগ্য পরিবর্তনের দোয়া। আমি রুহুল আমিন বলছি, বারংবার বলছি, এখনো বলবো, ওই দোয়া 2 পয়সার দাম নয়। কেন দাম নাই? জাতির ভাগ্য পরিবর্তনের দোয়া দেওয়া হয়তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তায় বসে দোয়া করত, মদিনায় হিজরতের প্রয়োজন ছিল না। যে দোয়া দিয়া দিন কায়েম হতো, আমার নবীকে উহুদে দান্দাব মোবারক শহীদের প্রয়োজন ছিল না। যে দোয়া দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হইতো, আমার নবীর সঙ্গের 70 জন সাহাবীকে উহুদের প্রান্তরে জীবন দেওয়া প্রয়োজন ছিল না। যে দোয়া দিয়ে দিন কায়েম হতো, তাহলে যুদ্ধের ময়দানে গিয়া সাহাবীদের রক্তাক্ত হতে হতো না। পরিষ্কার বুঝতে হবে, তোমরা কি আমার নবীর থেকে বড় বুজুর্গ হয়ে গেছো? দোয়া দিয়ে জাতির কল্যাণ চাও, তোমার 2 পয়সার দাম নাই। আমি গোলামি মরে গেলাম, আমার কথা প্রমাণ আছে। এত দোয়া বাংলাদেশে হয়েছে আজ পর্যন্ত, ওই বড় অনুষ্ঠান গুলাতে যে কবুল হইতো, তার শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। হয়েছে পরিবর্তন? হয় নাই। জাতির অশান্তি আর কমছে না, বাড়ছে? বাড়ছে। সুতরাং তেঁতুল গাছ লাগাইয়া
খালি বলবেন সবাই মিলে আল্লাহ এখানে তুমি ল্যাংরা আম দাও, হাড়ি ভাঙ্গা আম দাও, এমন দোয়া করলে ওই তেঁতুল গাছে আম ধরবে? আমাদের অবস্থা নাই। ডাকাত বুঝছে হাজিয়া মতো না, পোশাকের পানি না, নামাজ দেয়, কালা, এগুলা নেতা হয় আর আমরা কিছু ধরি। হঠাৎ মসজিদে আসে মাথায় টুপি দিয়ে একটা বক্তব্য দিল, আরে আল্লাহ খুব ভালো দান কোষা দেখে মসজিদটা প্রতিষ্ঠিত করে। আমি এই ধোকায় কতদিন থাকবেন বলেন আপনি? আপনার জীবনে সাথ থাকতে হবে, আশা থাকতে হবে, হে আল্লাহ তোমাকে দেখি নাই কোনোদিন, নবীকে দেখি নাই, কোরআন নাজিল দেখি নাই, খ্রিস্টা দেখি নাই, জান্নাত জাহান্নাম কিছুই দেখি নাই। আমরা একটা জিনিস দেখতে চাই, আমাদের মৃত্যু দিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্র্যাকটিক্যাল কোরআন প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা না দেখছি। একবার হলো ও আল্লাহ, একবার হলো বাংলার জমিনে কোরআন কায়েম হয়েছে, এই বিশ্ব একবার দেখা তৌফিক দাও। এটা কি আপনার মনে আশা জাগে না? মাররাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদ, ঈমানের কল্যাণকামিতা, কোরআনের উপকারিতা, ইসলামের উপকারিতা তখনই পাবেন যখন আপনি আল্লাহকে রব, ইসলামকে দিন, রসুলকে আনুগত্যের প্রতি মানতে পারবেন, আল্লাহকে রব মানতে পারবেন। ওটা ইসলাম কায়েম ছাড়া হবে না। ইসলাম যারা বাপ দাদার সম্পত্তি না, ও দলের সম্পত্তি না। আপনার দেশের শান্তির জন্য, আপনার দেশের কল্যাণের জন্য, আপনার দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য আপনি ইসলাম জ্ঞান করবেন। কোন পরিবারকে উঠানোর জন্য না, চেয়ারে বসানোর জন্য না। আমরা এখন দেশের মধ্যে কি অস্থির অস্থির ভাব, খালি গণতন্ত্র গণতন্ত্র, ভালো ভালো তো আমাদের দেশে গণতন্ত্র কি? ভোটে একটু হারলেই এই দুনিয়ার অভিযোগ, এই মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, এগুলি গণতন্ত্র। আমার যখন এমপি মন্ত্রী হয়ে গেলে গিয়া এই আমেরিকা দেখছি কি করে শপথ পড়ায়, সবার শপথ কিন্তু সেম। আমি অনুরাগ বিরাগের বশীভূত হইয়া আমার বিরোধী দলের অত্যাচার জুলুম অমুক তমুক কর্ম এগুলো বলে, এগুলা 2 পয়সার দাম নেই, এগুলা ফর্মালিটি। যেই কাম সে কাম ঠিকই করে, কোনো দাম নাই, খালি শপথ পড়া। এগুলার শপথে যা লেখা আছে ওই কাজের গরু কিতাবে আছে গোয়ালে নাই, এগুলা বাস্তবতা। মানুষ হইলে পরে কিছুই লাগে না। আল্লাহ পাক কোরআন মানুষকে সে জিনিস তৈরি করার জন্য আল্লাহ মানুষকে আদেশ দিয়েছেন, তো মানুষ হওয়ার চেষ্টা করো। মানুষ বানানোর জন্যই কোরআন পৃথিবীতে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলছে কুনতুম খায়রাতুল উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। মুসলিমরা যে দেশ শাসন করবে সে দেশের রাস্তা হবে ওই আমেরিকার চাইতে উন্নত। মুসলিমরা গাড়ি তৈরি করবে, তার গাড়ি হবে জাপানের চাইতে ভালো। মুসলিমরা শাসন করবে, তাদের সাথে শাসন হবে অমুকের চাইতে ভালো। আমার প্রযুক্তি, আমার টেকনোলজিক্যাল জ্ঞান, আমার বিজ্ঞান, আমার অগ্রগতি, অগ্রযাত্রা সব কিছু হবে একটা মডেল গোটা দুনিয়ার জন্য। আল্লাহ এটাই বলছেন কুনতুম খায়রা উম্মাহ। কিন্তু আমরা উন্নতি দূরের কথা, অধঃপতনের যত রকম কালিমা আছে এমন কোন অপরাধ নাই যা আমাদের মধ্যে নাই। আমরা সব অপরাধ দেখা পাশাপাশি, এমন কোন অন্যায় আমাদের মধ্যে আমরা করি না। আবার কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া করলাম না পরকালে বেহেশত দিয়া দেন। মাহমুদ আবদান আল্লাহ বেহেশত তোমার থাকা হতো, আল্লাহ তোমার বেহেশত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের লক্ষ্য হলো মানুষকে ঐক্যবদ্ধ করা। অনৈক্য জাতির কোনোদিন উন্নতি হবে না, যত আপনি ভালো হন না কেন। মহিষের পাল যখন ঐক্যবদ্ধ চলে, বাঘ আক্রমণ করে না, বাঘ পিছিয়ে পিছিয়ে থাকে, দেখে কোন মহিষটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাকে আক্রমণ করে। আমরা সেই বাঘের আক্রমণ জাতির মধ্যে পরিণত হয়ে গিয়েছি। কোরআন কারীমের 7 নম্বর উদ্দেশ্য হলো মানুষকে পরকাল সম্পর্কে সতর্ক করা, জানানো। পরকাল বিষয়টা এমন একটা বিষয় যা আপনি ওহীর জ্ঞান ছাড়া জানতে পারবেন না।
পরকাল ধরা যায় না, ছোঁয়া যায় না, পরীক্ষা ধরা পড়ে না। এইটার সম্পূর্ণ নির্ভর করবে ওহির জ্ঞানের উপরে। কোন জ্ঞানের উপরে? ওহির জ্ঞান। তার মধ্যে একটা হলো কিয়ামত হওয়া। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিয়া। তার একটা আয়াত আছে, সে বলছে অতুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফি। তুমি সতর্ক করতে করো যে কিয়ামত সম্পর্কে মানুষ সতর্ক করো। কেন? এটা হবে, লা রাইবা ফিহি, নিঃসন্দেহে কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত অবশ্যই হবে, এটা ব্যাখ্যা তার আগে দিছি, বহুদিন ধারাবাহিক দিছি, ঠিক আছে? সে কিয়ামতটা কবে হবে যে প্রশ্ন করা হয়, উত্তরটা দিবেন কে? আল্লাহ। কোথায় দিবেন? সূরা তাহা 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা। ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত অবশ্যই হবে। কে বললেন? আল্লাহ। আকাদু খুফিহা, তার সময় কারণটা আমি গোপন রাখবো। কি রাখবো? গোপন রাখবো। কিন্তু কিয়ামতের যে আলামত গুলো সব বলে দেওয়া হয়েছে। সব কি বলে দেওয়া? আলামত অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফালা সুদ্দান্নাকা আনহা লা ইউমিনু বিহা। সুতরাং যারা কিয়ামত ঈমান রাখে তারা যেমন কামনা বাসনার অনুসরণ না করে, যারা ঈমান রাখে না তারা কামনা অনুসরণ, তারা মন যা চাই করে। কারণ কিয়ামত হবে না, জবাবদিহিতা নাই, সে যা মন চাই তাই করতে পারে। আর জবাবদিহির ভয় যার মধ্যে আছে সে জীবনে সাবধানে চলে। এই বিষয়ে আগামী আলোচনা হবে ইনশাল্লাহ। তা আমাদের কোরআন কারীমের আলোচনা চলছে ধারাবাহিক। মনে রাখতে হবে যে মানুষের, আমাদের ঈমানের মৌলিক বিষয় কয়টা? 5টা। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আরেকটা কি? পরকালের প্রতি ঈমান। তো 2টা আলোচনা হয়ে গেছে। আল্লাহ পরিচয়, আল্লাহ প্রতি ঈমান, এটা হয়ে গেছে। 2 নাম্বার হলো রাসূলের পরিচয়, রাসূলের প্রতি ঈমান। এখন চলছে কোনটা? কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান। ঈমান এখনো করি নাই, আগে পরিচয় নিব কোরআনের। এই পরিচয় আগে। কোরআনের পরিচয় পর্ব চলছে। আজকে 10ম খুতবা গেল শুধু এটার উপরে, আর অনেক লাগবে ইনশাআল্লাহ। আমরা আমাদের খুতবার বৈশিষ্ট্য হলো কি মনে রাখবেন? বিষয়ভিত্তিক, ধারাবাহিক, গঠনমূলক, শিক্ষামূলক, সংস্কারমূলক। 5টা বৈশিষ্ট্য নিয়ে এখানে খুতবা দেওয়া হয়। জীবন তাদের সংস্কার করতে চাই, রিফাইন করতে চাই, ঈমানকে ফ্রেশ করতে চাই, আমলকে ফ্রেশ করতে চাই, জান্নাতে যেতে চাই, তাদের জন্য এই খুতবা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকলকে, আমাদেরকে কোরআনের আলোকিত করুন। কোরআনের হেদায়েত দিয়া আমাদের জীবনকে আল্লাহ পাক পরিপূর্ণ করুন। হেদায়েতের নিয়তে, কল্যাণের নিয়তে সকলেই বলি আল্লাহুম্মা আমিন।